বর্ষবরণের বিকেলে আলিপুরদুয়ার জেলার আসাম সীমান্তবর্তী বারোবিশা দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা প্রণয় ঘোষের বাড়ির কাঁঠাল গাছের মগডালে দেখা মিলল একটি বিরাট আকার লেপার্ডের। এই ঘটনা আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রণয় ঘোষের প্রতিবেশী এক মহিলা বাড়ির ছাদে শুকোতে দেয়া কাপড় তুলতে গিয়ে কাঁঠাল গাছের ওপর পাখিদের অতিরিক্ত আওয়াজ শুনে গাছের দিকে খেয়াল করে দেখেন একটি লেপার্ড বসে রয়েছে কাঁঠাল গাছে দু ডালের মাঝে। এরপর তিনি পাশের বাড়ি একজনকে ডেকে দেখান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে লেপার্ডের সে সঙ্গে সঙ্গে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভলকা রেঞ্জ অফিসার প্রভাত বর্মন। সেই মুহূর্তে বনকর্মীদের নজরদারিতে গাছের ওপরেই রয়েছে লেপার্ডটি। ওই যে লেজটা না, আমি দেখলাম যে জামা কাপড় আনতে গেলাম, তখন দেখি খুব একদম মানে পাখির আওয়াজটা লক্ষ্য করতেই দেখি কি যে একটা বিরাট বড় লেজ নড়ছে। তখন আমি না বুঝতে পেরে পাশে একটা দাদা ছিল, তাকে ডাকলাম। তো সে এসে দেখে যে বিরাট বড় বাঘ, এবং তখনই সব লোকজন জড়ো হয়ে যায়। এখনো কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। প্রথমে আপনি দেখলেন? হ্যাঁ, প্রথমে আমি দেখেছি। আপনি জামা কাপড় নাড়তে গিয়েছিলেন ছাদের উপর, তারপর পাখির আওয়াজ শুনতে পেলাম। তখনই দেখলাম যে বিরাট বড় লেজের মতন দেখা যাচ্ছে। এই বাড়িতে তো বাচ্চা কাচ্চা থাকে, গৃহপালিত পশু থাকে, কতটা মানে আতঙ্কে রয়েছে? হ্যাঁ, এখন তো সবাই খুব আতঙ্কে আছি, আমরা তো খুবই আতঙ্কে আছি। বন দপ্তর পুলিশ তো এসছে? হ্যাঁ, এসছে। এখন উদ্ধার করা যায়নি, কখন উদ্ধার হবে। কি নাম আপনার? আমার নাম সাগরিকা সাহা। মানে যে জায়গাটা দেখা গেল সেটা তো আলিপুরদুয়ার জেলার অংশ, আলিপুর। কাঁঠালতলা বলে না? না, এটা বটতলা কালীমাঠ। বটতলা কালীমাঠ তো আলিপুরদুয়ারের অংশ। না, আমি দেখি হ্যাঁ, কালীমাঠে রেকর্ড করলো।